হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার। হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। একদম কুয়াশা ভরা দিনে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। কিছুক্ষণ আগে স্নান করে আসলাম। আর হচ্ছে আজকে রবিবার, এখন বাজে 9:45। আর কি হাওয়া দিচ্ছে দেখো, দেখেছো কেমন হাওয়া দিচ্ছে। এবার বেলাতে হয়তো রোদ্দুরটা উঠবে, ওই জন্য ভাবলাম জামা কাপড়গুলো নিচে মেললেও যা, ছাদে মেললেও তা। ছাদে মেললে জলটা ঝরে গিয়ে হাওয়া লেগে একটু হালকা শোকাবে, আর বেলায় রোদ্দুর আসলে তো কোনো কথাই নেই। ওই জন্য ভাবলাম যে ছাদেই মেলে দিই। তো চলে এসেছি ছাদে, আজকে তো ছুটির দিন, উঠেছিও দেরি করে, 9:45 বাজে। সবে স্নান টান করে কিছু জামা কাপড় ছিল কাচাকুচি করে নিয়ে আসলাম ছাদে। রবিবার, ছুটির দিন। আর কদিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, সেই লাস্ট 31 জানুয়ারি 1 জানুয়ারিতে করেছিলাম ভিডিও শ্যুট। আর হচ্ছে এই আজকে রবিবার, আজকে কত তারিখ, 4 তারিখ। আজকে ভিডিওটা শুরু করলাম, সারাদিন করব, দেখবা, সাথে থাকবা, এই আর কি। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। বেশ ভালো লাগছে ওয়েদারটা, বাইরেটা দেখো, মানে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ দেখো, কে বলবে এখন সকাল 9টা বাজতে যায়, কুয়াশা আর কুয়াশা, চারিদিক কুয়াশা চারিদিক। এখন ছাদে আর কোনো গাছপালা নেই গো, সব নিচে নিয়ে চলে গেছে। আমি দেখভাল করতে পারি না, সময় পাই না। কে করবে ছাদে এসে জল দেয়া, এগুলো কে করবে? ওই জন্য কোনো গাছ সেরকম রাখিনি, শুধু এই কটা, এগুলো বড় বড় ক্যারেটের মধ্যে রয়েছে, ওই জন্য পাই না। ড্রাগন ফ্রুটের তো রোদ্দুর দরকার পড়ে, ওই জন্য আর নিয়ে যায়নি নিচে, ছাদেই রেখে দিয়েছি। তাও হয় না ঠিক মতো, যত্নের অভাবে। যাই হোক, দেখো কেমন কুয়াশা। তো চলো, এই যে বালতি করে নিয়ে এসেছি জামা কাপড়, এগুলো মেলে দিই, ঠিক আছে? তো নিচে এসে দেখো, ফার্স্টে এই সব বাপি, হ্যাঁ হ্যাঁ কাজ তো অবশ্যই না। নিচে এসে তোমার দাদাভাই দেখলাম চা খাচ্ছে, তারপরে আমি বসলাম, ভাবলাম যে কি করব, ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু চা খেয়েই নি। তারপরে ভাবলাম যে বাপি পাউরুটি এনেছে, যে দেখো গোল গোল পাউরুটি, এই পাউরুটি দিয়ে একটুখানি দুধ চা খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে একটা ডিম টোস্ট করে বাপির জন্য টিফিনে পাঠিয়ে দিয়েছি। আর এখন করছি তোজোর জন্য ডিম টোস্ট। এই যে তোজো দুটো করে খাবে, মানে ও দুটো ডিম টোস্ট খাবে। এখানে একটা করেছি আর একটা রেখেছি রেডি করে। এটা কমপ্লিট হলে পরে ওইটা রেডি করে দেবো। এই যে ও দাদানকে কালকে রাতে বেলায় বলে রেখেছে, দাদান তুমি বেশি করে ডিম আনবা আর হচ্ছে বেশি করে পাউরুটি আনবা, আমি জানো আমি দুটো খাবো। ঠিক আছে, তাই হলো। ও দাদান নিয়ে এসে দিল, ওর একটাই হয় না। পড়াশোনার বেলা তখন যা ঘরে গিয়ে বই নিয়ে বস। আর নিচে এসে দেখছি যে সে কারেন্ট নেই, জানো তো, সকাল থেকে কারেন্ট নেই। সকাল থেকে বলবো না, ওই কটা হচ্ছে, না না 10টা কি, ওই 7:30 থেকে কারেন্টটা নেই, 7:30 8টা থেকে কারেন্টটা নেই। যাই হোক, তো চলো ঝমঝম করে এগুলো ভেজে দিয়ে দিই মহাশয়কে। আর ওদিকে মা করছে পুজো, মার পুজো হয়েই এসছে, মাও চলে আসবে কিছুক্ষণ পর। সবাই মিলে ঝমঝম করে খাওয়া দাওয়া করে নেবো। তোমার দাদাভাই এখনও খায়নি, ও শুধু বাপির টিফিনটাই নিয়ে গেছে, এসে বললো ও গরম গরম ভেজে দেবে, মানে আমি ভেজে দেবো, খাবে। আমি আবার ডিম টোস্টটা ভালো করতে পারি। আর হচ্ছে মার হচ্ছে হয় না, মানে এরকম পুরো প্রপারলি ডিমটা আসে না। যাই হোক, তোজোকে দিয়ে দিই। সরে যা। রেডি তোজোর ব্রেকফাস্ট। নাও তোজো, খেয়ে নাও, ঝমঝম খেয়ে নাও। এখানে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি, কি অবস্থা, চার্জার জ্বালিয়ে খাওয়া দাওয়া করতে হচ্ছে। তো চলো এখন তোজোকে নিয়ে যাব ড্রয়িংয়ে, তোজো যাবে ড্রয়িং করতে, তাই তো তোজো? মনে হচ্ছে কি রাতেবেলা ভিডিও করছি। সো এই যে আমি নিয়ে নিয়েছি, এখানে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। এনারা সব পিস পিস করে খাচ্ছে, মানে কেটে কেটে দিতে হচ্ছে, আমি এইভাবেই খাবো বাবা। আর এই যে মা খেয়ে দিয়ে বসে আছে। সো মা এখন বেরিয়ে যাবে মেজমার বাড়িতে, তাই তো মা? হ্যাঁ দরকারে যাবে আর চলে আসবে। আমাদের আবার একটু আগে এসে নেমন্তন্ন, মানে একজন এসে নেমন্তন্ন করে গেল। যাই হোক, চলো পরে আসছে, খেয়ে দিয়ে নি। এখানে দেখো কাঁপতে কাঁপতে নিয়ে বসে পড়েছি সবজি। এখানে এই ঝুড়িটার মধ্যে বাঁধাকপি কাটবো আজকে, ভুনা খিচুড়ি
আর মনে হয় বাঁধাকপি কিছু একটা করবে, বেগুনি টেগুনি কিছু একটা করবে। তো মা এখনও মেজমার বাড়ির থেকে আসেনি, তো আমি ভাবলাম সময়টা নষ্ট না করে এগুলো কাটাকুটি শুরু করে দিই, একটু ঝটপট হয়ে যাবে। বাইরে বাসন পড়ে রয়েছে, ঠান্ডার ঠেলায় বাইরে আর গিয়ে বাসন মাজতে ইচ্ছা করছে না বলে আমি আর কি সবজি কাটতে বসলাম। তো চলো ঝমঝম করে কেটে নিই। এখন বাজে ঘড়িতে 2টো। আমি এসে ওপরের বিছানা গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি নিচে। তোমার দাদাভাই পড়ে থাক, তোমার দাদাভাই স্নানও হয়ে গেছে। এই যে আমার ট্যাবলেট, ফোন দেখছে এখানে বসে বসে। আর ওইখানে মা রান্না বান্না মোটামুটি কমপ্লিটের দিকে, তাই তো মা? হ্যাঁ, সব হয়ে গেছে। বেগুনি ভাজবো, বেগুনি ভাজবে, বাঁধাকপি হয়ে গেছে, বাঁধাকপিও হয়ে গেছে। এই যে বাঁধাকপি বেগুনি ভাজা হবে, আর এই যে খিচুড়ি। এই যে। তো যাই হোক চলো, বাপি চলে এসছে? কোথায় বাপি? ও, আর বাইরের অবস্থা তো তোমরা জানোই, তোমাদের ওখানেও আশা করি এরকমই অবস্থা। বাপি আজকে বাথরুমে গেছে স্নান করতে, এত ঠান্ডা যে বাথরুমে স্নান করতে গেছে। কিছু করার নেই বস, দেখো হাওয়া দিচ্ছে কেমন। শীতকালে এই হাওয়াটুকুনি মনে যেন কত হাওয়া, গরমকালে এটা গায়ে লাগবে না। দুপুরে আমার খাবার দাবার, আর ওদিকে খিচুড়ি কমপ্লিট, বেগুনি হচ্ছে, আর এগুলো এটাও বাসন কাসন রয়েছে। যাই হোক, এখানে দেখো বাপি খাওয়া দাওয়া কমপ্লিট, প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করছে, ওইটুকুনি বেগুনি আছে। তোজোর খাওয়ার, এই যে তোজো এখন আসছে, হাতটা ধুয়ে আসবে। বসে পড়েছে তোজো। কি দেখছিস? ওই আওয়াজটা হচ্ছে তাই। আর এখানে আমি বসেছি, আমি মাকে বললাম যে মানে কালকের যা রান্না বান্না হয়েছিল এখানটায় সেগুলোই রয়েছে, শুধু বেগুনি আর এই বাঁধাকপিটা হয়েছে আজকে, তোমরা জানোই সব। তো আমার এই আলু সেদ্ধ আর এই ডাল আর এই শুক্তোর ওপর মনটা পড়েছিল। আমি মাকে বলছি যে মা ভাত টাত যা আছে সব আমি গরম করে খেয়ে নেবো দুপুরবেলা, আর খিচুড়ি যা থাকবে সব রাতেবেলা খেয়ে নেবো। তো যাই হোক, ওই জন্য আমি ভাতটা নিয়ে বসেছি, খিচুড়িটা নিয়ে নিই। সো চলো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? রোদ্দুরের আশায় মেলা জামা কাপড়গুলো আবার সেই বালতি নিয়ে এসছি নিয়ে যাওয়ার জন্য নিচে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মেজে এই যে বালতি নিয়ে চলে এসেছি। যেগুলো মেলেছিলাম সেগুলো বালতির মধ্যে করে ভরে নিয়ে যাব নিচে। মাঠে কচু নিয়ে যাবো, এই ঠান্ডার মধ্যে মানুষ বাঁচছে না, ওনাকে আমি মাঠে নিয়ে যাচ্ছি। যাও তুমি মাঠে গিয়ে বসে থাকো, কেউ নেই যখন, যাও। হ্যাঁ ওই আছে, ও কিছুক্ষণ পরে ও চলে যাবে, যখন দেখবে যে কেউ আসছে না ও চলে যাবে। ঠান্ডায় মানুষ বাঁচে না, মানুষ ঠান্ডায় বাঁচছে না, এত ঠান্ডা, হু হু করে হাওয়া দিচ্ছে। ও গিয়ে এখন মাঠে বসে থাকবে। তো যাই হোক চলো, সূর্যটা দেখা যাচ্ছে, ওই মেঘলা মেঘের মানে মাঝখান থেকে একটু সাদা গোল দেখা যাচ্ছে। ওটা আদৌ সূর্য না চাঁদ আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে সূর্য। এখন দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল। তো চলো যাই, আবার পরে দেখা হবে। জামা কাপড়গুলো তুলে নি, সব মেলা রয়েছে। ছাদের থেকে এসে তোজো দেখো বই নিয়ে বসলো, আর আমি আমলকি। বোঝা যাচ্ছে না ফ্ল্যাশের জন্য, সারা দেয় এরা উত্তেজনা, সারা দেয়, বোঝাই যাচ্ছে না, উত্তেজনায় সারা দেয় না। এই যেই বা বোঝা যাচ্ছে। এই হলো আমলকি নিয়ে বলছি। এরা এক স্থান থেকে পড়াশোনা করছে, বড় পণ্ডিত মশাই। ইচ্ছায় যেতে আর তোমাদের দাদাভাই দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। এরা দেখো তোজো পড়া করে নিয়ে ওই যে মাঠে দৌড়াচ্ছে, আর আমি আমার ওপর ঘরের থেকে ভিডিওটা করছি মাঠের, ঠিক আছে? দৌড়াচ্ছে, ওই যে হলুদ সোয়েটার, ঘেমে গেছে মনে হয় দৌড়াতে দৌড়াতে। তোজো সাইকেলটা নিয়ে যে এই বাচ্চাটা খেলছে। ওই দিকে চলে গেল, ওকে আর ডেকে যখন পেলো না ওই দিকে চলে গেল, ওই যাওয়ার এদিকে আসছে বলটা ধরার জন্য। তোজোর আগে অন্য একজনা ধরে নিল। মানে একভাবে যেটুকুনি অনেকক্ষণ ধরে পড়বে তাও পড়ে না, ওই কোনো রকম একটুখানি বসে বসে রিডিং ঝরঝর করে পড়লো, 2-3টে সাবজেক্ট পড়ে মুখস্থ করে চলে গেল।
তো যাই হোক, দেখো আমি ওপর ঘরের জানলা থেকে ভিডিওটা করছিলাম। বিকেলের পর গেছিলাম সন্ধে দিতে, সন্ধে টন্ধে দিয়ে আসার পর থেকে তো যে এমন বায়না শুরু করলো মেলায় যাব করে চলে আসলাম বিবেক উৎসবে। তো আজকে নচিকেতা আসছে, হচ্ছে এখানে আমি তোজোর ঠাম্মি, তোজোর বাবা সবাই মিলে এসছি। তো নচিকেতা আসবে, গান শুনবো, কিছু খাওয়া দাওয়া করবো, কিছু কেনাকাটা করব। বিবেক উৎসবের মানে কি সুন্দর করে যে সাজিয়েছে সেই জিনিসগুলো দেখবো। আর তোমরাও দেখো এত সুন্দর সাজিয়েছে, মানে কি বলবো, মানে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে দেখে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দরভাবে করেছে। তো চলো, তোমরাও চলো, ভেতরে চলো, দেখে নি সব। তোজো কি দারুণ হয়েছে। অরিজিনাল মাছই রয়েছে, অরিজিনাল মাছও রয়েছে, দেখো অরিজিনাল মাছও রয়েছে ওখানটায়। চলো। আমাদের সঙ্গে আছেন আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম সুষ্মন্তর। মেঘ বালিকা লেগেই লাগলো, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয় হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো রাজা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ধান তলোয়ার, সেই তো একই রাজা কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব কাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি। দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে, গিয়ে দেখি চেনামত তো একটিও নেই তল্লাটে। একজনকে মনে হলো উনি মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘ বালিকা? তুমি কি সেই? সে বলল মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম আমায় বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবলাম বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। লেখাবো দু এক মুঠো ধুলোবালি, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার এক। ঘর বুঝে রাত লিখতে লিখতে মুছেছে দিন, মুছেছে রাত, যখন আমার লিখবার হাত অসার হলো, একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ছমছমে বৃষ্টি এলো খাতার উপর, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে।
নমস্কার। আমাদের উপস্থাপনায় বিভিন্ন কবিদের কবিতা এবং স্বামীজির কিছু এটা কত চড়াই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু জীবনের খেলাই জীবন, গম্ভীর কত চড়াই জীবন, শুধু জীবনের কথা বলাই অন্ধকারে বসে আছে তুমি আসবে বলে ইচ্ছে রাস্তার পুলিশটা ঘুষ নেই, তুমি আসবে বলে। থ্যাংক ইউ। কাবা है राकेश, थैंक यू। তুমি আসবে বলে দেখতে দারুণ, খেতে দারুণ, দারুণ মজার টেস্ট। অরিজিনাল দেখো মুখটা নাড়াচ্ছে। দেখো তোজো আজকে বিবেক উৎসব থেকে এটা কিনে নিয়ে এসছে অন্ধকার ঘরে। এখন এই ক্যামেরাটাকে চালিয়ে চালিয়ে দেখছে, এই যে ফ্ল্যাশটা জ্বালাই, এই যে এই ক্যামেরাটা কিনে নিয়ে এসছে। আর এখানে দেখো অন্ধকার করো এই যে কত সুন্দর হচ্ছে ক্যামেরায় ফটো। আরও পেন্সিল কিনেছে, আমরা ক্লিপ কিনেছি। দেখাবো? এখন দেখাবি কি করে, এখন আর দেখাতে হবে না। আমার জিনিস তো দেখাই, আমার জিনিস তো দেখাই। আমার আর এনার্জি লাগছে না। এই যে আমরা মেলা থেকে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, মানে সাথে সাথে হয়নি, একটার পর একটা হয়েছে সব কিছু। এর জন্য আবার একটা এটা লাগিয়ে দিতে হবে। আমি বসে বসে দেখো নেল পালিশ পরলাম হাফ হাফ করে। এই যে নেল পালিশটা এখানটায় রেখে দিয়েছি। তোমার দাদাভাই ফোন দেখছে, অন্ধকারে ভিডিও হচ্ছে। তো চলো গুড নাইট। আর কি তারপর এটাই ঝুনঝুনি বাজছে। আমরা কটা ক্লিপ কিনেছি শোনা। ও তোজো আবার হচ্ছে কি যেন খেলি, চিকেন না টিক্কা কাবাব, টিক্কা কাবাব, চিকেন কাবাব, টিক্কা চিকেন কাবাব খেয়েছে। রেশমি মনে হয় খেয়েছি, রেশমি না টিক্কা ছিল, এরকম করছিল টিক্কা। তো যাই হোক, আর কি খেয়েছিস তোজো? ফুচকা খেয়েছিস, মোমো খেয়েছিস, মোমো না সরি মথুরা কেক। মধুরা আর কি খেয়েছিস? মোমো বলছে। আর আর কিছু খাইনি। যাই হোক, কুমিরও খেয়েছি, কুমির দেখেছি আর কি, শয়তান মাছ ওটা। মাছ হয়ে যায়। তো চলো পরে আসছি, আবার কালকে সকালে দেখা হবে। না না না, কালকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, দেখা হবে মানে কালকে থেকে তোজোরও স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। ও আবার কালকে থেকে জার্নি। চলো তাই জানি না আবার কখন কিভাবে ভিডিও করব না করব। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তাই তো তোজো বলে দাও গুড নাইট। গুড নাইট, বাই বাই।